ভাইজান, সেদিন ওই বড় বড় মাস্তান যারা তারা ঘরে উঠে বসেছিল, কারণ এই আব্রাহা বাদশার সম্মুখে, স্বৈরাচারের সম্মুখে কেউ দাঁড়াতে পারবে না, ঠিক না? কিন্তু তাদের ভিতরে কাবা ঘরের প্রতি একটু ভালোবাসা ছিল, চোখের পানি ফেলে সেদিন কাঁদছিল। কথা বলেন না? কথা ঠিক আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চোখের পানি গ্রহণ করে নিলেন, কবুল করে নিয়ে আল্লাহ কি করলেন, এবার পাঠালেন আবাবিল পাখি। আবাবিল পাখি বলেন, পাঠালেন তয়রন আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল। আল্লাহ আবাবিল পাখি পাঠাইয়া আবরার হাতি বাহিনীকে সব মেরে শেষ করে দিল, ভূষিতে পরিণত করেছিল, ঠিক না? আজকেও আল্লাহ বলছে, তোমরা যে স্বৈরাচারের ভয়ে ঘরে উঠে বসেছ, চোখের পানি ফেলে কাঁদছ, এমনকি জামাত ইসলামের মতো একটা আদর্শিক দল নেতাগুলো হারাইয়া ঘরে বসে বসে কাঁদে আর তাহাজ্জুদ নামাজ পড়ো। কথা বলে না কেন? খিলাফতের আন্দোলন, হেফাজতে ইসলাম, এ দেশে যারা আছে সবগুলো ঘরে উঠে বসা, করার কিছু নাই, এর সম্মুখে যাবে কে? কিন্তু তারা কাঁদছিল মনে প্রাণে, যে স্বৈরাচার থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, ঠিক না? সেদিনকে তাদের ক্রন্দন আল্লাহ কবুল করেছে। আল্লাহ বললেন না? সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার দেশে নিরস্ত্র, যাদের অস্ত্র নাই, অর্থ নাই, বাহুবল নাই, জনবল নাই, এদেরকে আবাবিল পাখি বানায়া স্বৈরাচারকে তাড়াতে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না? আল্লাহ বলছে এই নিয়ামত, তাহলে নিয়ামত কার? আরো কার নিয়ামত? সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। ঘরের কোনায় বসে তাসবিহ পড়া নয়, হুজরাখানার কোনায় বসে জিকির করা নয়, আলহামদুলিল্লাহ বলা নয়। এর শুকরিয়ার অর্থ হলো, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা একত্রতা ঘোষণা করেছিলাম, সে বিএনপি হোক, হেফাজতে ইসলাম হোক, জাতীয় পার্টি হোক, জামাত ইসলাম হোক, আহলে হাদিস হোক, আহলে সুন্নি হোক, আমরা যারা ওই স্বৈরাচারের বিপক্ষে ছিলাম, তাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলছে, তোমরা সাবধান হও। ওরা পালাই গেছে, তাতে কি হবে? ওদের দোসররা এখনো আছে গোপনে, ওরা স্বৈরাচার বুকের ভিতরে যাপন করছে। কখনো মাথা উঁচু করতে কথা কয় না, কথা বলেন না কেন? ভারতে চলে গেছে, ওখানে বসে বসে গুটি চালছে, কথা ঠিক কিনা? আমার আল্লাহ বলছে, লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আলেম ভাইরা, আমি তাফসীরে দেখলাম আজিদান্নার অর্থ সর্বনিম্ন দ্বিগুণ করা, আর উপরে যতদূর যায় আসমান করা, সর্বনিম্ন দ্বিগুণ। অর্থাৎ এক থাকলে দুই, দুই থাকলে চার, তাও জ্যামিতি খায়, গাণিতি খায় না। আল্লাহ বলেন, আল্লাহ বলেন, বলছে তোমাদের শুকরিয়া আদায় করো। তার অর্থ হলো, ওই স্বৈরাচার আবার নতুন করে মাথা উঁচু করতে পারে। ওই সময় তোমার দেশে যারা স্বৈরাচারের বিরুদ্ধে ছিল, বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা একত্রতা ঘোষণা করেছিল, সেই সমস্ত নেতারা আবার যদি তোমাদের ময়দানে ডাক দেয়, নামাজে আসো, নামাজ ছেড়ে দিতে হবে। তোমাদের কাজ করবে আসো, কাজ করবে ছেড়ে দিতে হবে। অফিসে আসো, অফিস ছেড়ে দিয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতারা ডাক দিলে ময়দানে যদি না আসো, তাহলে আবার দ্বিগুণ শাস্তি ভোগ করতে হবে। কথাকা আর কথাকা। সেদিন আমরা নির্যাতন ভোগ করেছি 16 বছর, আর 16 বছরের জ্যামিতি খারে দ্বিগুণ করলে কত বছর? 32 বছর আবার তোমাদেরকে স্বৈরাচারের পদতলে পিষ্ট হতে হবে যদি শুকরিয়া জ্ঞাপন না করো। এই জন্য আমরা বাংলাদেশের মুসলমান দলাদলি বুঝি না। আমরা স্বৈরাচার নিধনের জন্য আমরা ডাক দিলে, আমাদের নেতারা ডাক দিলে, আমরা সবাইকে রাজপথে আসতে রাজি। কারা কারা রাজি? দোহা।
আসুন আমার ভাইজান, ভূমিকায় কথাটুকু না বললে নয়, তাই বলতে হয়েছে। আর একটি কথা না বললে নয়, নাহলে তাফসীরের হক আদায় হবে না। সেটা হচ্ছে স্বৈরাচার কি দেশে এখনো আছে? যদি না থাকবে তাহলে ওই যে আইনজীবী চট্টগ্রামের সাইফুল ইসলামকে কারা মারল? কথা বোঝেননি? দুইজন খতিব গুম হয়ে গেল, একজনকে পঞ্চগড়ের সিকিউরিটি উলঙ্গ অবস্থায় পেয়ে তথ্য বেরিয়ে এসলো। আওয়ামী লীগ, আমার হিন্দু ভাইরা রাগ করেন না, সকল হিন্দু ভাইদের বলছি না, হিন্দু ভাইদের শ্রদ্ধার আগে কথা বলছি। কারণ আমাদের মুসলমানের ভিতরে যেমন কিছু কুলাঙ্গার আছে, হিন্দুদের ভিতরেও কিছু কুলাঙ্গার আছে। তাই সেই কুলাঙ্গার জঙ্গি বাহিনীর নাম হলো ইসকন। ঠিক না? বাইতুল মুকাররম থেকে প্রতিটা মসজিদে মসজিদে ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে এবং বর্তমান সরকারের কাছে দাবি করা হয়েছে অনতি বিলম্বে বাংলাদেশে এই হিন্দু জঙ্গিবাদ ইসলামকে নিষিদ্ধ করা হোক। ঠিক না? ওরা তিনটি বিষয় নিয়ে নেমেছে। কয়টা? মুখস্থ রাখুন, কয়টা? এই তিনটি বিষয় নিয়ে ওরা ময়দানে নেমেছে, কিন্তু তা অত তাড়াতাড়ি হবে না। আর অন্যগুলো সাকসেস হয়নি, এটাও হবে না। এর পিছনে আছে স্বৈরাচার। প্রথম হচ্ছে মুসলমান যুবক সেজে, মুসলমানের নাম দিয়ে মুসলমান যুবকের সাথে মিলেমিশে মুসলমানদের ডাইভার করে নেওয়া। দ্বিতীয় হচ্ছে ওরা আমার মুসলিম বোনগুলো, শুনুন, মুসলিম বোনদের সঙ্গে ভালোবাসা তৈরি করে, তাও নুনু কেটে, নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ মহিলারা তো টের পেয়ে যাবে ভালোবাসা যখন করেছে ও মুসলিম না হিন্দু, দেখে ফেলবে, তখন নুনু তো কাটতেই হবে, নাহলে তো বুঝে ফেলবে। কথা কয় না কেন? এই জন্য নুনু কেটে নুনুর মাথা থেকে হিন্দুরা বাংলাদেশের মুসলিম বন্ধুদের সঙ্গে ভালোবাসা তৈরি করছে। লক্ষ্য উদ্দেশ্য হলে ওদের পেটের ভিতরে তোমাদের সন্তান ঢুকা। কথা বুঝতে পেরেছেন? ওই সন্তান তো মুসলিম সন্তান হবে না, ওটা হবে অবৈধ সন্তান। কথা বলেন না কেন? ওরা জানে অবৈধ সন্তান কোনদিন কোরআনের পক্ষে হয় না, রাসূলের পক্ষে হয় না, মুসলমানের পক্ষে হয় না। ওরা সব সময় মুসলমান, কোরআন, হাদিস এবং নবীর বিরোধী হয়। এই পরিকল্পনা নিয়ে তারা মাঠে নেমেছে। 3 নম্বর পরিকল্পনা হচ্ছে এদেশে আলেম ওলামারা হক কথাগুলো বলে, এই হক কথা যদি বলতে না পারে এদেরকে গুম করে, হ্যারেস করে, মামলা দিয়ে এদেরকে হয়রানি করে মুখ বন্ধ করা। ঠিক না? আমরা বলেছি তোমরা যদি গৌর গোবিন্দ সেজে বাংলাদেশের মুসলমানের পরে এভাবে নির্যাতন করতে চাও, উৎখাত করতে চাও, তা আমরা শাহজালাল সেজে তোমাদের দাঁত ভাঙা জবাব দেব। কথা ঠিক আছে তো? সেদিন গৌর গোবিন্দ মুসলমানদের পরে নির্যাতন জুলুম চালাইছিল, মুসলমানরা চোখের পানি ফেলে যখন সাহায্য চাইছিল, আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামানিকে 313 জন মুজাহিদ দিয়া একেবারে গৌর গোবিন্দ সিলেটে তার 5 তলা বাড়ির সম্মুখে দাঁড়িয়ে গেল। আল্লাহ বললেন না, মাত্র 3 বার তাকবীর দিলেন। কয়বার? এটা ধরবেন কয়বার? 3 বার তাকবীর দিলে গৌর গোবিন্দ তার সাথীরা বলেছে সে তাকবীরের জালালি ভাইদের অবস্থাটা এমন ছিল, মনে হয়েছিল আমাদের 5 তলা বিল্ডিং ভূমিকম্প হয়ে যাচ্ছে, এক্ষুনি মাটির নিচে, মাটির গর্ভে বসে দেয়, আমরা ধ্বংস হয়ে যাব। ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমরা পিছনে ধার দিয়ে পালাইছিলাম। আল্লাহু আকবার। কাজে ইতিহাসকে স্মরণ রাখতে হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাস স্মরণ রাখতে তৌফিক দান করুন। আমি আসুন, খুব সংক্ষেপ সময়, অল্প, খুব সংক্ষেপ, খুব সংক্ষেপ, অসুবিধা হচ্ছে না? এবার আসুন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি
আমার ইবাদতের জন্য আল্লাহ আকবার বলেন। আমার ভাইদের রাসূল আমরা এইটুকুই জানি, আমাদের খতিবরা অধিকাংশ খতিবরা এইটুকুই আমাদের শোনায়, আর এইটুকুর পরে বিশ্বাস নিয়ে চলছে। অবস্থা হয়েছে তাই এই আয়াতটির আসল মর্ম তো আমরা এখনো জানতে পারি না। আজকে সেই ঘোষণাটা দিয়েই যাব ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন আমার ভাইজান? পৃথিবীর বয়স কত আপনাকে বলতে পারেন? 450 কোটি বছর। কত বছর? 450 কোটি বছর পৃথিবীর বয়স। আচ্ছা, আমরা মানুষ বাবা আদম থেকে এই পর্যন্ত আমাদের বয়স কত বলতে পারেন? তা হয়তো জানেন না। 8,500 বছর। কত বছর? তাহলে একটু চিন্তা করেছেন ও নামাজি ভাইরা, ও ইসলাম প্রেমিক ভাইরা, ও আল্লাহ প্রেমিক ভাইরা, একবার কি চিন্তা করলেন আমাদের বয়স 8,500 বছর আর পৃথিবীর বয়স 450 কোটি বছর? 1 লক্ষ হইল না, কোটি তো দূরের কথা, ঠিক না? আমাদের বয়স তো 1 লক্ষ হইল না, কোটি তো দূরের কথা। তাহলে দীর্ঘ সময় ধরে আল্লাহ কি লীলা খেলা করলো নাকি? কেন এত দীর্ঘ সময় আল্লাহ পৃথিবী সৃষ্টি করে কি করলো? জানার প্রয়োজন আছে না? আল্লাহ হয়তো পৃথিবী সৃষ্টি করেননি, তিনি পৃথিবী সৃষ্টি করার পরে তার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রথম তিনি সৃষ্টি করলেন একটা জাতি। প্রথম পুস্তিকাগুলোতে পাওয়া যায়, ধর্মগ্রন্থে পাওয়া যায়, সে জাতির নাম হলো হিন জাতি। হয় দীর্ঘদন্ত হিন জাতি সৃষ্টি করার পর আল্লাহ তাআলা ঘোষণা করলেন তোমরা শুধুমাত্র আমার ইবাদত করবে, আমার আইন মানবে। তারা এক সময় দেখা গেল তারা আল্লাহর ইবাদত ভুলে গিয়ে, আল্লাহর আইন ভুলে গিয়ে নিজেরা মন মতো আইন তৈরি করে তারপরে চলে আর ইবাদত করে। এরকম আছে কিনা? এখনো আছে কিনা? কথা বলেন না কেন? সিজদা দিতে হবে একমাত্র কার সম্মুখে? অথচ বাংলাদেশে অসংখ্য মাজারে যে সিজদা দেয় মুসলমান। এটা কি আল্লাহর আইন? আল্লাহর আইন বাদ দিয়ে আপনারা মাজারে সিজদা দিচ্ছে তৎকালীন জীবনে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার আইন বাদ দিয়ে নিজের আইন তৈরি করে তারপরে ইবাদত করবে, আল্লাহ সহ্য করতে পারে না। এটা হলো শিরকে আকবার, ঠিক না? শিরকে আকবার সহ্য করতে পারলেন না, আল্লাহ হিন জাতিকে ভ্যানিশ করে দিলেন পৃথিবীর মধ্যে। তারপর আল্লাহ এবার সৃষ্টি করলেন বিন জাতি। কি জাতি? বয় থেকে তো বিন জাতি সৃষ্টি করার পরে একই অবস্থা। তারা যখন আল্লাহকে ভুলে গেল, আল্লাহর আইন বাদ দিল, ওদেরকে নিঃশেষ করে ভ্যানিশ করলেন। তারপর আল্লাহ এবার মনস্থ করলেন জিন জাতি সৃষ্টি। কোন জাতি? জিন। কিন্তু কিছু জিন আল্লাহর কাছে আবেদন করল, আল্লাহ আমরা তো তোমার পক্ষে সবসময় আছি, তোমার আদেশ আমরা ফলো করি, আমাদেরকে আরেকটু সময় দাও, আমাদের ওদের সাথে নিঃশেষ করে দিও না। তা আল্লাহ বলো তোরা যখন কান্নাকাটি করছিস, আবেদন যখন করেছিস, তো তোদেরকে আমি রেখে দিলাম, কিন্তু আমি যে মানব জাতি সৃষ্টি করতে চাইছি তা আমি করবই। আল্লাহ বলেন আমরা সেই মানব জাতি। আল্লাহ বললেন না আমি ফেরেশতাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছি। আল্লাহ বলেন তবে পৃথিবীতে তোরা থাকবি বটে, কিন্তু আমার মানব জাতির চোখের আড়ালে সমস্ত পৃথিবীর সব কিছু ভোগ করবে আমার মানব জাতি। আল্লাহ বলেন এখন আমরা জিন জাতিকে দেখি না, তারা আমাদের আড়ালে আছে, ঠিক কিনা? এই জন্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিন এবং মানব জাতিকে একমাত্র সৃষ্টি করেছে তার ইবাদতের জন্য। এখন আপনাদের কাছে প্রশ্ন, জিন আর মানুষ তো এক হয়ে গেল, অথচ আমরা পৃথিবীতে দেখেছি আল্লাহ নিজেই ঘোষণা করেছে, রসুলও বলেছেন যে শ্রেষ্ঠ জাতি হলো, সৃষ্টি হলো আল্লাহর মানুষ, ঠিক না? তা মানুষ শ্রেষ্ঠ হলো কি করে? এইটা জানবার জন্য শুধু এই পয়েন্টটা বলেই আমার আলোচনা আজকে শেষ। আমরা যে শ্রেষ্ঠ জাতি, যেহেতু পিছনে আরো অনেক আকর্ষণ রয়েছে, আমরা সেদিকে খেয়াল করছেন, আমার দিকে মন আছে তো, যে আমরা শ্রেষ্ঠ হলাম কি জন্য সেটা জানার প্রয়োজন আছে কিনা?
যে জন্য আমরা শ্রেষ্ঠ হয়েছি সে কাজ করার প্রয়োজন আছে কিনা? এবার তারা শুনো ভাই আমার, অন্যান্য জাতিকে সৃষ্টি করেছেন একটি মাত্র দায়িত্ব দিয়া, শুধু ইবাদত আর ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করেছে দুটি দায়িত্ব দিয়া। কয়টা? আরো ধরুন কয়টা? একটা হলো খিলাফত, একটা হলো ইবাদত, আমরা পেয়ে গেলাম। 2 নম্বর হলো সূরাতুল বাকারার 30 নম্বর আয়াত, আপনি খুলে দেখুন। আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি আমার প্রতিনিধিত্ব করার জন্য পৃথিবীতে। আল্লাহ বলেন আমরা কার প্রতিনিধি? একটু জোরে বলবেন কার প্রতিনিধি? আর একটু জোরে বলবেন কার প্রতিনিধি? মানুষকে দুটি দায়িত্ব দিয়ে সৃষ্টি করা, একটা হচ্ছে ইবাদত আর একটা হচ্ছে কি? খেলাফত। আল্লাহ আল্লাহ বললেন না? কিন্তু আমরা এতদিন স্বৈরাচারের ভয়ে শুধু ইবাদতের কথা বলেছি, খিলাফতের কথা বলতে পারি না। এক কথা কয় না কেন? আচ্ছা, ইবাদত করা ফরজ, খিলাফত মানা কি নফল নাকি? কথা কয় না, কথা কয় না। দুইটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে দুইটা কি? তুই একটা কি অস্বীকার করা যাবে? তাহলে আমরা অনেকেই অস্বীকার করে চলেছি। সেইটা দেখাবার জন্য শাহাদাত আঙ্গুলদের চোখে গুতাইয়া গুতাইয়া, কানে শির ঢুকাইয়া ঢুকাইয়া শোনাও, শুনে যা। ভাইরা ভাই শুনুন, তার আগে যে মানুষ শ্রেষ্ঠ বলে হুজুর এই কথা তো মানতে পারলাম না। এখন যদি জিন জাতিকে বলে, জিন জাতির নেতা যদি বলে ও জিন, তুমি বুড়ো জিন, তুমি যাও, এখানে যত ক্যামেরা আছে, যত মানুষ আছে, যত প্যান্ডেল আছে, কলারা তাফসীর মাহফিল কমিটিরা যত বড় প্যান্ডেল করেছে, গেট করেছে, সমস্ত গেট, প্যান্ডেল, ক্যামেরা, মানুষ সহ একবারে সবগুলো উড়াইয়া নিয়ে নদীতে ফেলে দাও। জিনের কোন সর্দার তার এক কর্মীকে কথা বললে, একজন কর্মী এসে আমাদেরকে উড়াই নেয়া নদীতে ফেলতে সক্ষম, ঠিক কিনা? কিন্তু একজন মানুষকে যদি বলা হয়, নেতা যদি বলে ও মানুষ তুমি যাও সবগুলো উড়াইয়া নিয়ে নদীতে ফেলে দাও, তাকে পারবে? তাহলে তো জিন জাতি শক্তিশালী শ্রেষ্ঠ না? তার একখানা প্রমাণ নেন দেব নাকি? আমার ভাইরা, হযরত দাউদ আলাইহিস সালাম তিনি খিলাফতি দায়িত্ব পালন করেছেন এবং ইবাদত করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনিও খিলাফতি দায়িত্ব পালন করেছেন।